গুড মর্নিং জয়নিতা সুপ্রভাত বন্ধুরা, আবারও সকাল সকালে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের হচ্ছে গণেশ চতুর্থীর লাস্ট ডে। আজ 11 দিন আছে, আজ বিসর্জন আছে, কিন্তু আজকে বিসর্জন হবে না, কারণ 11টার সময় পূর্ণিমা পেয়ে যাচ্ছে, তাই আজকের আমরা বিসর্জন করব না। কিন্তু আজকে যেহেতু গণেশ চতুর্থীর লাস্ট ডে, তাই আজকে ভালো করে ভোগ লাগিয়ে গণপতি বাপ্পাকে অর্পণ করব যতটা সম্ভব। মহারাষ্ট্রে আজকের গণেশ বিসর্জন করবে কিনা, ওরা পূর্ণিমা ম্যাটার করে কিনা আমি সেটা জানি না, দেখতে হবে। যদি ওরা করে তো করে, ব্যাপার আলাদা, সেটা আমরা করছি না। এটা কারণ আমরা জানি বাঙালিতে পূর্ণিমা ঢুকে গেলে কি অমাবস্যা ঢুকে গেলে মূর্তি বিসর্জন হয় না, তো তাই আমি করব না। তাহলে চলো ভোগ মানে বানানো শুরু করে দিই। এখন বাজে 10:30। সকালে কাজকর্ম সেরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। মেয়েদেরকে স্নান করতে বলেছি যে তোরা ঠাকুরঘরটা একটু পরিষ্কার করবে, আর আমি এখন ভোগ বানাতে যাব। তার চলো, শরীরটাও ভালো না, তোমরা বুঝতে পারছো আমার কথাতে যে প্রচণ্ড মানে শরীর খারাপ হচ্ছে, সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আজকে চলো ভোগটা শুরু করে দিই। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে ছোলার তরকারি হচ্ছে, ছোলাটা আলু সেদ্ধ করে। আর এদিকে পায়েস বসিয়েছি, যেহেতু আমাদের গণেশনা হচ্ছে সাদা জিনিস পছন্দ করে না, এবং তার জন্য এটা হবে ক্যারামেল দিয়ে পায়েস হবে। এটা এখন ফুটে গেছে, ফুটে গেলে তারপরে বাকি প্রসেসটা শুরু করব। আর মোদক বানিয়েছি, লুচি, এখন পর্যন্ত বাদাম দিয়ে আলুর তরকারিটা হয়ে গেছে। এবার আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। মোদক, নারকেলের নাড়ু, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলুর তরকারি, লুচি, ছোলার তরকারি, কুমড়োর ঘন্ট আর পায়েস। 2 বাটি কেন, একটা গোপাল সোনার আর একটা গনু সোনার। আজকে দুপুর 1টা, আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে বললাম ঠাকুর ঘরে যেতে, ও একটু পুজো রেডি করবে, তারপরে আমি সব ভোগগুলো দিয়ে দেবো। তারপরে ভোগ দেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরের সব ভোগগুলো রেখে দিয়েছি। যেহেতু গণেশ হচ্ছে তুলসী পাতা পছন্দ করে না, তাই সবগুলোতে ফুল দিলাম। শুধু আমাদের গোপাল সোনার পায়েস বাটিতে আমি তুলসী পাতা দিয়ে ভোগ অর্পণ করা হয়ে গেছে। আর এদিকে মেয়ে আমার সুন্দর করে সব ঠাকুরগুলোকে পুজো করে নিচ্ছে। আর গরম পড়েছে, ও আজকের আবারও শাড়ি পরেছে। ওকে বললাম একটু মারাঠি সাজ, ও বললো এত গরমে আর ওই সাজাসাজি একদম ভালো লাগছে না মা। দিয়ে এখন ওই যে পুজো করে নিচ্ছে, সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে আবারও ভক্তি সহকারে পুজো করে দিচ্ছে। মেয়ে এবার আরতি করবে। আরতি করতে গিয়ে প্রদীপ এখন ব্যালেন্সের নেমে গেছে, তাই আবার বাতি তুলে তাকে করাচ্ছে। ছোটো মেয়ে বলছে ব্যালেন্স করতে হয়। প্রদীপ তো ধরানো হলো, কিন্তু এই যে ধূপ বাতির দানিটার এর একটু ছাঁদাগুলো এত বড় বড় না, 2টো করে ধূপ বাতি দিলেও তাও স্লিপ করে যায়, মানে ভিতরের দিকে ঢুকে যায়। দিয়ে আমার হাতে কতবার হাতের উপরে পড়ে গেছে। যতবার সোজা করতে যাচ্ছি তার হাতের উপরে ধূপের এগুলো পড়ে যাচ্ছে। আর এরা দুজন হাসা শুরু করছে, মা দেখো কেমন করছে। जय के माँ मुक्ता बंदाची, जय देव जय देव जय देव जय देव। जय मंगल मूर्ति ओ श्री मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। रत्नाकर्चित गौरा तुझ गौरी कुमरा, शन्नाची युवती कुमकुम केशरा, हीरे जड़ित मुकुट शोभो तो बरा, रुंझुन के नूपुरे चुनरी घाघरिया। जय देव जय देव जय देव जय देव। जय मंगल मूर्ति ओ श्री मंगल मूर्ति, वे सुरवर वंदना। जय देव जय देव जय देव जय देव। जय मंगल मूर्ति ओ श्री मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। गणपति बाप्पा मंगल मूर्ति, दयावंत चार
पार्वती पिता महादेवा। अंधन को आँख देते, कोढ़िन को काया, बाझन को पुत्र देते, निर्धन को माया। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जकी पार्वती पिता महादेवा। हार चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लड्डुअन का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जकी पार्वती पिता महादेवा। सूर श्याम शरणाय सबल कीज सेवा। माता जकी पार्वती पिता महादेवा। गणपति बप्पा मोरया। শুভ গণেশ চতুর্থী বিজয়া দশমী। তো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দেরকে প্রণাম। 11 দিন আমরা গণেশ চতুর্থী পালন করলাম। আজকের মহারাষ্ট্রে কিন্তু বিসর্জন আছে, কিন্তু আজকের আমরা বিসর্জন দেব না। আজকে পূর্ণিমা 11টার সময় পেয়ে গেছে, তাই আমরা বুধবার মতলব গতকাল আমরা বিসর্জন দেব। তবু আজকে লাস্ট বলে যতটা পেরেছি আমার গণেশনার জন্য ভোগ অর্পণ করেছি। ভোগ আরতি হয়ে গেছে, এবার আমরা নিচে চলে যাব। কালকের আবার দেখা হচ্ছে বিসর্জনের সময়। एक साल बाद में फिर से 11 दिन साबूदाना खा के हम गणेश जी वैसे जाएंगे नहीं, क्योंकि मैं आश्चर्य ব্যাপার है। শ্রাবণ মাস পুরো এক মাস, গণেশ চতুর্থীর পুরো আজকে 17 তারিখ পর্যন্ত আমার মেয়ে পেঁয়াজ রসুন ননভেজ ডু নট টাচ মি 2 মেয়ে করেছে। আমি তো খাই না, সেটা আলাদা ব্যাপার। আমার ঘর বাড়িতে টোটালি পেঁয়াজ রসুন টোটালি একদম বন্ধ। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমার মেয়ে যেখানে ননভেজ ছাড়া খায় না, সেখানে টোটালি 1.5 মাস প্রত্যেক বছর 1.5 মাস আমার মেয়ে পুরোটাই শাকাহারি থাকে। জয় গণপতি বাপ্পা, এরকম আশীর্বাদ সারা জীবন তোমার বোনকে দিয়ে রাখো। ঠাকুরের কাছ থেকে সব ভোগ নিয়ে চলে এসেছি। নিয়ে এসে সবাইকে আমি এবারে থালাতে করে ভাগ করে দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু চা বিস্কুট খেয়েছিল। চলো ভোগগুলো দিয়ে এই যে প্রসাদ সবাইকে ভাগ করে দিয়েছি। দিয়ে কাজকর্ম করে থালা বাসন ঠাকুরের সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ঝাঁটিয়ে পুছে এখন আমার ভোগ নিয়ে নিয়েছি। চলো একটু পেট পূজা করে নিই তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে। गणपति बप्पा मोरया। हम सिंदूर नहीं लगाते हैं, हम हल्दी से हम सिंदूर खेल रहा है। क्या आरती करो। गणपति बप्पा मोरिया। আসতে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। আমরা গঙ্গাতে আজকে গণপতি বাপ্পা বিসর্জন দিয়েছি ঘটি মম্মি কোলে। এখন আমরা তো গঙ্গায় যেতে পারবো না, তাই আমাদের টবটাকে গঙ্গা বানিয়ে নিয়ে এখানে ঘরটা বিসর্জন দিয়েছি। আবার আসতে বছর আবার হবে। কণ্ঠা বসে গেছে, তবু আমার মেয়র আছে। চলো, আমরা কিন্তু সিঁদুর লাগাই না, যেহেতু গণপতি হলুদ খুব পছন্দ, তাই আমরা হলুদ দিয়ে খেলা করলাম। টাটা, বাই বাই।